আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম চ্যানেলে। আপনার ভেতরে একটি আগুন অনুভব করেন, একটি আকাঙ্ক্ষা যা জ্বলে ওঠে, যা আপনাকে ধাক্কা দেয়, পরীক্ষা নেয়। আপনি এটাকে উপেক্ষা করার চেষ্টা করেন, কিন্তু এটা বারবার ফিরে আসে। আল্লাহ জানেন এটি। তিনি জানেন আপনি কি অনুভব করছেন। তবে তাহলে এই আকাঙ্ক্ষা কেন? এটি কি একটি পরীক্ষা, একটি ফাঁদ, নাকি একটি গোপন নিয়ামত? অনেকেই ভুল মনে করেন তাদের কেবল দুটি পথ আছে: এই চাহিদাকে এতটাই দমন করা যে নিজেই কষ্ট পান, অথবা তাড়নায় পড়ে সবকিছু হারানোর ঝুঁকিতে থাকা। কিন্তু সত্য যদি অন্য কোথাও হয়, যদি আল্লাহ এই অন্তরের যুদ্ধের জন্য একটি পথ, একটি ভারসাম্য, একটি উত্তর দিয়ে থাকেন আপনাকে। আজ আমরা আল্লাহর হিকমতের আলোকে যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ সত্য অন্বেষণ করব ইনশাআল্লাহ। এবং আপনি বুঝতে পারবেন আপনি যা অনুভব করছেন তা কেবলই আকাঙ্ক্ষা নয়, এর পিছনে রয়েছে গভীর তাৎপর্য। পয়েন্ট নাম্বার 1: যৌন আকাঙ্ক্ষা গুনাহ নয়, এটি একটি পরীক্ষা। একজন মানুষকে কল্পনা করুন যে মরুভূমিতে একা হাঁটছে। সে পিপাসার্ত, শরীর পানি চাইছে। সে চারিদিকে তাকায়। দূরে একটি ওয়াস দেখা যায়, কিন্তু সেটা কি সত্যিই পানি, নাকি মরীচিকা? যৌন আকাঙ্ক্ষা ঠিক তেমনই। এটি আমাদের ভেতরে লেখা একটি স্বাভাবিক চাহিদা। তবে সাবধান, সব উৎস পবিত্র নয় কিন্তু। আল্লাহ মানুষের ভেতরে একটি গভীর আকর্ষণ রেখেছেন, একটি প্রবল তাড়না যা একে অপরের প্রতি টানে। কিন্তু কেন? কেন এই টান? কেন তিনি আমাদের এমন করে সৃষ্টি করলেন? এমন অনুভব যা অনেক সময় চিন্তাকে বিঘ্নিত করে, অন্তরকে কাঁপিয়ে তোলে। কারণ এটি একটি পরীক্ষা, এমন এক পরীক্ষা যা আপনার আত্মনিয়ন্ত্রণ প্রকাশ করে। এটি আলাদা করে দেয় সেই সব মানুষদের যারা অন্ধভাবে নিজেদের প্রবৃত্তির পেছনে ছোটে, আর যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে আত্মাকে পবিত্র রাখে। এই দুনিয়ার সবকিছুই একটি পরীক্ষা: আপনার টাকা, ধৈর্য, স্বাস্থ্য, ক্ষুধা এবং আকাঙ্ক্ষা, সবকিছুই। এবং প্রতিটি পরীক্ষার একটি সঠিক পথ রয়েছে। কিন্তু একটা বিষয় বোঝা জরুরি: এই আকাঙ্ক্ষা অনুভব করাই কোনো গুনাহ নয়। গুনাহ হলো আপনি কিভাবে এটি পরিচালনা করেন। পয়েন্ট নাম্বার 2: আকাঙ্ক্ষা হতে পারে বিষ অথবা চিকিৎসা। একটি আগুন পরিকল্পনা করুন। একটি আগুন একটি ঘর গরম করতে পারে, অন্ধকার রাত আলোকিত করতে পারে, এমনকি খাবার রান্না করতেও সাহায্য করতে পারে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে সেই আগুন সবকিছু পুড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে। যৌন আকাঙ্ক্ষাও তেমনই। এটি আলো হতে পারে, অথবা জ্বালাও দিতে পারে। অনেকেই বলেন, আল্লাহ যদি আকাঙ্ক্ষা দিয়ে থাকেন তবে কেন এর বিরুদ্ধে লড়াই করতে হবে? প্রশ্নটি অসম্পূর্ণ। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। তিনি বলেননি এই আগুন নিভিয়ে ফেলুন, বরং এটিকে সঠিকভাবে ব্যবহার করুন। এই দুনিয়া আকাঙ্ক্ষা জাগানোর মাধ্যমে পরিপূর্ণ। চিত্র, শব্দ, কন্টেন্ট সবকিছু এই আগুনে ঘি ঢালার মতো। যারা এদের পেছনে ছোটে তারা ভেতর থেকে পুড়ে যায়। কিন্তু যারা এটি নিয়ন্ত্রণ করতে জানে তারা ধৈর্যশীল হয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, আত্মনিয়ন্ত্রণ শেখে এবং আল্লাহর পথে এগিয়ে যায়। প্রশ্ন করুন, আপনি আপনার আকাঙ্ক্ষার নিয়ন্ত্রক, নাকি আকাঙ্ক্ষা আপনার নিয়ন্ত্রণ করে? পয়েন্ট নাম্বার 3: ভুল পথে পরিচালিত আকাঙ্ক্ষা আপনাকে আপনার কদর থেকে দূরে সরিয়ে দেয়। একজন নাবিককে কল্পনা করুন যিনি সাগরে আছেন। তার একটি গন্তব্য রয়েছে, কিন্তু সে ঢেউয়ের টানে নিজের নৌকাকে গন্তব্য থেকে বিচ্যুত করে। এভাবেই যৌন আকাঙ্ক্ষা আপনাকে আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত করে। কত তরুণ ভবিষ্যৎ নষ্ট করেছে এই এক আকাঙ্ক্ষার কারণে। সব শুরু হয় একটি দৃষ্টির মাধ্যমে, একটি কথোপকথনের মাধ্যমে, এবং ধীরে ধীরে সে ফেঁসে যায়। মন বিচ্ছিন্ন, আত্মা ভারী, নামাজ দুর্বল হয়ে যায়, এবং একটা অদৃশ্য দ্বন্দ্বের মধ্যে বাস করে সেই যুবক। আল্লাহ আপনাকে দুনিয়াতে একটি উদ্দেশ্য দিয়েছেন, একটি মিশন দিয়েছেন। আপনি যদি নিজের তাড়নার দ্বারা বিভ্রান্ত হয়ে যান, তাহলে কিভাবে সেই লক্ষ্য পূরণ করবেন আপনি? পয়েন্ট নাম্বার 4: আকাঙ্ক্ষায় ধৈর্য ধরে রাখলে আল্লাহ অপ্রত্যাশিত পুরস্কার দেন। যে কোনো মূল্যবান জিনিস ধৈর্যের মাধ্যমে পাওয়া যায়। ফসল বোনা হয়, তারপর ফল আসে। এখানেও তাই। এই আকাঙ্ক্ষাকে প্রতিরোধ করা একটি আত্মিক জিহাদ। প্রতিবার যখন আপনি চোখ ফিরিয়ে নেন, প্রতিবার আপনি শালীনতা বেছে নেন, আল্লাহ তা দেখেন এবং আপনাকে পুরস্কৃত করে। যারা ধৈর্য ধরতে জানে তারা অবিশ্বাস্য শান্তি পায়।
যারা এমন সঙ্গী পায় যে কেবল কামনা বাসনার বস্তু নয়, বরং হৃদয়ের প্রশান্তি, এই ধৈর্যই সেই গোপন চাবি যা ভবিষ্যতের দরজা খুলে দেয়। পয়েন্ট নাম্বার 5, আপনি যদি আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। আসল লড়াই আকাঙ্ক্ষার বিপক্ষে নয়, বরং তার তৈরি করা ভ্রান্ত ধারণার বিপক্ষে। এই ধারণা যে আপনি অবিলম্বে না পেলে সুখ পাবেন না। কিন্তু যারা নিজেকে নিয়ন্ত্রণ করে, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই শয়তান চায় না। সে চায় আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারান। কিন্তু আল্লাহ জানেন আপনি শক্তিশালী। তিনি জানেন আপনি পারবেন। এই আকাঙ্ক্ষা আপনার জন্য শৃঙ্খল হতে পারে, অথবা আত্মা উন্নয়নের সিঁড়ি হতে পারে। প্রশ্ন করুন নিজেকে, আপনি কার অধীনে? প্রবৃত্তির অধীনে নাকি আত্মার অধীনে? শেষবার যখন আকাঙ্ক্ষা আপনার দরজায় কড়া নাড়বে, তখন আপনি জানাবেন কি করতে হবে। এই লড়াইকে আপনি কিভাবে দেখবেন? একটি পরাজয় নাকি একটি আত্মিক জয়? যদি এই ভিডিও আপনার মন ছুঁয়ে যায়, কারো সঙ্গে শেয়ার করুন যাকে এটি প্রয়োজন, আর কমেন্টে বলুন আপনার রায়। এই ভিডিওর কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, সেটিও আপনি অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার অভিজ্ঞতা অন্যের জন্য আলো হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।